গত কদিন ধরে আমার মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা আমাকে বলছেন যে ভাই, আমাদের লগ্নে তো সূর্য তুঙ্গে এবং এরপরে এই মে মাসে তো আমাদের লগ্নে মঙ্গলও আসবে। তো তারপরেও কেন জানি একটা সমস্যা, জীবনে একটা বাধা, ঠিক সামনে আগাতে পারছি না। সমস্যাটা কি হচ্ছে? তো আমি আমার ভাই বোনদেরকে পরামর্শে যে কথাটা বলেছি এটা আপনাদের সবাইকে আজকে বলতে চাই। আমাদের মেষ লগ্ন অথবা মেষ রাশির ভাই বোনেরা, আপনারা আসলে শনির কারাগারে আসলে আটকেই আছেন। একটা বাধা, একটা অবস্ট্যাকেল আপনাদের জীবনে চলছে, কিন্তু এই বাধা এবং অবস্ট্যাকেল নিয়ে আপনারা এই যে সূর্য তুঙ্গে, এই যে লগ্নে মঙ্গল আসছে, এই যে মে মাসে এত অপরচুনিটি, সেগুলোকে কিভাবে কাজে লাগাবেন? কিভাবে কারাগারের থেকেও, কারাগারের বাইরের মুক্ত জীবন থেকে অ্যাডভান্টেজ নেবেন? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে? আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে। এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল। তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল
স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম 7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের কাল পুরুষ, আমাদের প্রোটেক্টর, রক্ষক, সকল শুভ কাজ শুরু করার গুরু দায়িত্ব যাদের উপরে ন্যস্ত, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আজকে আসলে শনি নিয়ে কথা বলতেই হবে, কারণ শনির যে কারাগার চারিপাশ থেকে যেভাবে আপনাদেরকে অষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে, এখন আমাদের মেষ রাশির ভাই বোন যারা আছেন, যাদের চন্দ্র মেষ রাশিতে, তারা মেষ রাশি, এবং যারা আসলে মেষ লগ্ন, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমি দুইজনকে নিয়েই কথা বলছি। এখন মেষ রাশির ভাই বোনেরা, আপনাদের তো 7.5 চলছে। চন্দ্র থেকে যখন 12তম ঘরে শনি আসে, যেটা আপনাদের 2025-এর এপ্রিল মাসে এসছে, তখন আসলে একটা 7.5 বছরে 7.5 ফেজ শুরু হয়, এবং এটা আপনাদের মাত্র শুরু হয়েছে। এখন 7.5 মানে যে জীবনে অনেক বড় সমস্যা হয়ে যাবে, জীবনে লট অফ ইস্যুস, ঠিক তা নয়। 7.5-এর মধ্যে থেকেও আসলে লাইফে সাকসেস আসতে পারে, সামনে এগিয়ে যাওয়া যেতে পারে। সো এত টেনশনের এটা ইস্যু না, জাস্ট একটু নতুনভাবে নিজেদেরকে চিন্তা করতে, একটু নতুনভাবে রিক্যালিব্রেট করতে হয়। এবং আমাদের মেষ লগ্নের ভাই বোন যারা, তাদের জন্য আসলে 12তম ঘরের শনি, 12তম ঘরের শনিও কিছু কিছু প্রবলেম দেয়। এবং ইন জেনারেল মেষ রাশি অথবা মেষ লগ্ন, আপনাদের সমস্যাগুলো হচ্ছে কি, ফার্স্ট অফ অল আপনাদের ক্যারিয়ারে একটা অবস্ট্যাকেল। আপনারা যে কাজকর্মই করছেন, মানে আপনারা যে পাওয়ার অন করে যান, শুরু করে মানে ভেঙে চুরে বের হয়ে যাওয়ার একটা এরকম একটা অ্যাটিটিউড আপনাদের আছে, এখানে কিছু ডিফিকাল্টি হচ্ছে, কাজগুলো নিয়ে আপনাদের স্টাক থাকতে হচ্ছে, ঠিক রেজাল্টস আসছে না। দেন সেকেন্ডারিলি আপনাদের ফিন্যান্সেস, যে টাকা পয়সাগুলো ন্যাচারালি আপনাদের কাছে আসতো, রেগুলার যে একটা মানির ফ্লো ছিল, সেটা কম হোক বেশি হোক, বাট এটা রেগুলার একটা মান্থলি, একটা ইয়ারলি একটা ইনকাম ছিল আপনাদের, সেটা আপনাদের একটু কমে গেছে। দেন রিলেশনশিপ, সম্পর্ক, ওখানে টুকটাক কিছু সমস্যা হচ্ছে। তো এখন শনি যখন এরকম 12তম ঘরে থাকে ও 7.5 যখন শুরু হয়, ইনিশিয়ালি দিস গিভস এ ফিলিং অফ ইউর স্টাক ইন এ জেইল, আপনি আসলে কারাগারে আটকে আছেন। এবং এই ফিলিংসটা সবচেয়ে শক্তিশালী হয়ে যখন দেখা দেয়, যখন আসলে অপরচুনিটিগুলো আসে। তো এপ্রিল মাসের 15 তারিখ থেকে আপনাদের লগ্নে সূর্য এসছে, অ্যান্ড দেন এই মে মাসের 11 তারিখে আপনাদের লগ্নে আপনাদের মূল গ্রহ মঙ্গল আসবে। সো নাও ইউ ফিল লাইক যে আরে ওখানে তো একটা ইন্টারভিউ আছে, কিন্তু চাকরিটা পাচ্ছি না কেন, ওখানে তো একটা ব্যবসার অপরচুনিটি, কি সমস্যা হচ্ছে, আরে আমার তো এই প্রপার্টিটা সেল করার কথা, কাস্টমার পাচ্ছি করেও পাচ্ছি না, মানে নাও ইউ অ্যাকচুয়ালি ফিল ইউ আর স্টাক। দেখেন, জেলখানায় যখন আটকা থাকেন, তখন প্রথম প্রথম হয়তো ভালোই লাগে যে না, খাই দাই ঘুমাই হোয়াট এভার, কারণ এটা তো আর ওই রকম জেল না, মানে এমনি একটা শনির জেল। বাট যখন আপনি দেখেন যে মুক্ত লাইফে বাইরে অপরচুনিটি ঘুরে বেড়াচ্ছে এবং অপরচুনিটিগুলো আপনি গ্রাস্প করতে পারছেন না, তখনই আপনি বুঝতে পারেন যে শনি আপনাকে আসলে আটকে রেখেছে, ইউ আর স্টাক, আপনি এখন শনির কারাগারে। তো রাইট নাও কিভাবে আপনি আসলে ডিল করবেন, আমি সিম্পলি আপনাকে ছোট্ট করে আগে বলি যে যখন 12th হাউসে স্যাটার্ন থাকে, এটা দেয়ার উইল বি এ ফিলিং অফ স্টাকনেস, একটু অবস্টাকেল থাকবে, কয়েকটা কাজ 2-3 বার ধরে শুরু করতে হবে, কিছু লসেস আপনার হবে, ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। কিন্তু এটাকে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে ন্যাচারালি আমি যে ইজিলি একটা কাজ করতে পারতাম, টাকা পয়সার ফ্লোটা যে ইজি ছিল, সম্পর্কে লোকজনের সাথে যে আমি খুব সহজাতভাবে আমি রিলেশনশিপ মেনটেন করতে পারতাম, এগুলো এখন আসলে হবে না। ইউ হ্যাভ টু রিক্যালিব্রেট, আপনাকে নতুনভাবে একটু চিন্তা করতে হবে। এবং কখন চিন্তা করবেন, এখনই চিন্তা করার সময়, কারণ এই মে মাসে আপনি অনেক পাওয়ারফুল। আপনার লগ্নে সূর্য তুঙ্গে মে মাসের 15 তারিখ পর্যন্ত, এবং 11 তারিখ থেকে আপনার লগ্নে মঙ্গল আসছে, আপনার মূল গ্রহ, নিজ গ্রহ। দিস ইজ এ ভেরি পাওয়ারফুল ফেজ, ইউ উইল ফিল পাওয়ারফুল ফিজিক্যালি, মেন্টালি। আপনার এখন ওই ওই শক্তিটা আছে যে আপনি এখন আসলে একটা পাঙ্গা নেবেন লাইফে, আপনি একটা মানে ঝামেলা করার চেষ্টা করবেন, আপনি শনির কারাগার থেকে ভেঙে চুরে বের হওয়ার চেষ্টা করবেন। দিস ইজ এ ভেরি গুড টাইম টু ট্রাই। কিন্তু কিভাবে ট্রাই করবেন? ধরেন আপনার ক্যারিয়ার, আপনাকে ধরে নিতে হবে যে 5টা কাজ করলে 2টা আসলে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, টু লেট গো অফ 2 ওয়ার্কস।
সো আপনি চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, আপনাকে আসলে বেশি অপশানস ট্রাই করতে হবে। আপনাকে মেনে নিতে হবে যে আমার আসলে সময়টা বেশি লাগবে। হয়তো আগে আমি যেটা 15 দিন 20 দিনে শেষ করতে পারতাম, এটা শেষ করতে আমার এখন 40 দিন লাগবে, 45 দিন লাগবে। হয়তো 3-4টা কাগজ বেশি জমা দিতে হবে। এই মাইন্ডসেটটা যদি আপনি এখন অ্যাডপ্ট করতে পারেন না, দেন আবার ভালো রেজাল্টও আসে। আমি আগেও বলেছি 7.5 ফেজে মানুষজন বিলিয়নিয়ারও হয়, দেশের প্রধানমন্ত্রীও হয়। যদি আপনি মানসিকভাবে একসেপ্ট করে নেন যে আমাকে এখন বেশি এফোর্ট দিতে হবে, আমাকে এখন বেশি কাজ করতে হবে, তখন অবশ্যই রেজাল্ট আসে। সেম উইথ ইউর রিলেশনশিপস। আপনার রিলেশনশিপে এখন আপনি হয়তো আপনার পার্টনারের কাছে এরকম সাপোর্ট পাবেন না, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অত বেশি আপনাকে হেল্প করতে পারবে না। ইফ ইউ একসেপ্ট দ্যাট, তারা যতটুকু হেল্প করছে সেটা যদি আপনি নিতে পারেন, সেটা যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, এখন আমি 500 টাকা কেন পাচ্ছি না, মাত্র 250 টাকা কেন পাচ্ছি, এইটা যেটা, এই যে ফিলিংটা, এই ফিলিং থেকে আপনাদেরকে বের হতে হবে। সো রিলেশনশিপও না, ইউ উইল গেট পজিটিভ রেজাল্টস। এখন নর্মালি শনিকে নিয়ে আমরা যেটা ভয় পাই যে ও স্লো হয়ে যাচ্ছে, রেজাল্টস আসছে না, বাট শনির রেজাল্টসগুলো থাকে। শনির হার্ডশিপের মধ্যে দিয়ে, অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যখন লাইফে কোনো সম্পর্কের রেজাল্ট বা টাকা পয়সার রেজাল্ট, ক্যারিয়ার রেজাল্ট আসে, এটা লং টার্ম থাকে, এটা আপনার লাইফে 20 বছর 30 বছর থাকে। সো ইভেনচুয়ালি ইন এ লং টার্ম নোশন আপনি বুঝবেন যে খুব একটা লস আসলে হয়নি, কিন্তু ওই মোমেন্টে যখন আপনি থাকেন তখন আপনার মনে হয় আমি তো শনির কারাগারে, আমি এখন কি করব। বাট দিস ইজ এ টোটালি মেন্টাল থিং, মানসিকভাবে আপনাদেরকে চেঞ্জ হতে হবে। সেকেন্ডারিলি দিস মান্থ ইজ অ্যাকচুয়ালি গুড ফর জবস। এই মাসে আপনার চাকরি বাকরি হতে পারে, এই মাসে আপনার আসলে আপনার কাছে প্রপার্টি আসতে পারে, আপনি উত্তরাধিকার সূত্রে আপনার কাছে টাকা পয়সা আসতে পারে, হঠাৎ করে আপনার কাছে টাকা আসতে পারে, শ্বশুর বাড়ি থেকে আপনার গেইনস হতে পারে, আপনার অফিস আপনার বসের মাধ্যমে, আপনার বসের ফ্যামিলি থেকে আপনার গেইনস হতে পারে, ট্যাক্সের মাধ্যমে গেইনস হতে পারে, এগুলো সম্ভাবনা আছে। আপনার নিজের ফিজিক্যাল এফোর্টসের মাধ্যমে, আপনি শারীরিক শ্রমের মাধ্যমে, অথবা আপনি নিজে কোনো কাজ করেছেন সেগুলোর মাধ্যমে আপনার গেইন হওয়ার সম্ভাবনা আছে। দেন দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড মান্থ ফর ফাইন্যান্সেস। আপনার অর্থযোগ তৈরি হচ্ছে, সূর্য যখন আপনার লগ্ন থেকে দ্বিতীয় ঘরে যাচ্ছে, ফিফথ লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, ইট ফর্মস এ ভেরি পাওয়ারফুল ধনীয়োগ, অর্থযোগ তৈরি করে। সো আপনি স্টক মার্কেট বলেন, ক্রিয়েটিভ লাইনে বলেন, মিডিয়া, দেন সিনেমা, ফিল্ম, টেলিভিশন, এসব জায়গা থেকে, দেন আপনারা যারা নাচ গান করেন, এগুলো এইসব প্রফেশনে আছেন সেখান থেকে, দেন আপনারা যারা পড়াশোনার লাইনে আছেন, আপনারা এই ধরনের বিজনেসে আছেন, স্কুল অথবা ইউনিভার্সিটির ব্যবসা করেন, মেডিকেল ইনস্টিটিউটের ব্যবসা করেন, এসব জায়গা থেকে গেইনস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বেশি এফর্ট দিতে হবে। মানে আগে যেভাবে অ্যারিসে যেটা সহজ আর ইজ আছে, যে দেখলাম করলাম জয় করলাম, মানে এভাবে হবে না। আপনাকে এফর্ট দিতে হবে, সময় দিতে হবে, তখনই আপনি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু রেজাল্টস ওয়েট করছে যদি আপনি মানসিকভাবে ওটা একসেপ্ট করতে পারেন যে আমি কারাগারে আছি এবং আমাকে বেশি শ্রম দিতে হবে, বেশি এফর্ট দিতে হবে। আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনদের জন্য এই মাসে নতুন রিলেশনশিপ শুরু করার জন্য খারাপ না। অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে পরিচয় হতে পারে, ভালো মানুষের সাথে পরিচয় হতে পারে। সাডেনলি আপনি লাইক ও মাই গড, এরকম একটা মানুষ কোথায় ছিল, এরকম কারোর সাথে পরিচয় হতে পারে। কিন্তু তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে, দেখা করতে, তার সাথে টাইম দিতে হয়তো আপনাদেরকে ওই যে বলছি এফর্ট দিতে হতে পারে, বাট গিভ দ্য এফর্ট। দেখেন, তৃতীয় ঘরে বৃহস্পতি এবং শুক্র কনজাঙ্ক্ট একসাথে আছে, এটা জীবনে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো মানুষ আসার একটা যোগ তৈরি করে। এবং ইভেন আপনারা যারা ম্যারিড, আপনার নিজেরও বিয়েতে কমিউনিকেশন অনেক বেটার হবে আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে। ইট উইল দেয়ার বি ভেরি গুড কমিউনিকেশন। এডুকেশনের জন্য দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড মান্থ। আমাদের মধ্যে যারা ছাত্রছাত্রী ভাই বোন আছেন, পড়াশোনা করছেন, হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করতে চাচ্ছেন, খুব ভালো মাস, আপনার ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো পরীক্ষা অথবা কোনো কোনো অনলাইন এক্সাম যদি দেন, দেয়ার ইজ এ চান্স ফর ভেরি গুড রেজাল্টস। সো টেক দ্য অপরচুনিটি, পড়াশোনার পিছনে সময় দেন, ভালো রেজাল্টস পাবেন। এই মাসটা আপনাদের কমিউনিকেশনের জন্য খুব ভালো। আপনারা যেই প্রফেশনে থাকেন না কেন, আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি এবং শুক্র একই সাথে আছে। সো নতুন ইমেইল লেখা, মানুষজনের কাছে চাকরির জন্য যাওয়া, নতুন ব্যবসার জন্য যাওয়া, ইভেন সোশ্যাল মিডিয়াতে, আপনি সোশ্যাল মিডিয়াতে নিজের কোম্পানিকে প্রমোট করেন, নিজেকে প্রমোট করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড বিদেশে যাওয়ার জন্য আপনারা যারা শিক্ষাগত কারণে স্টুডেন্ট হিসাবে অথবা ইভেন স্কিলড ইমিগ্রেন্ট হিসেবে আপনারা যারা বিদেশে যেতে চান, দিস ইজ এ ভেরি গুড মান্থ। এই মাসটা আসলে বিদেশে যাওয়ার জন্য ভালো। সো অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং অ্যাপ্লিকেশন যদি স্টাক হয়ে থাকে, হয়তো অ্যাপ্লিকেশন করেছিলেন 2-3 মাস আগে, বাট এখন আসলে মুভ করছে না, তো আপনি চেষ্টা করতে পারেন, লয়ারের সাথে কথা বলতে পারেন, ট্রাই টু পুট ইন সাম এফার্ট। হয়েছে, আপনি কারাগারে আছেন, বাট অল দ্য রেজাল্টস আর ওয়েটিং আউটসাইড। এফার্ট দিয়ে ভেঙে চুরে বের হতে হবে।
তো এই অবস্থায় যদি আমার সাথে কথা বলতে চান, আই থিঙ্ক ইউ অলরেডি নো, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং এই অবস্থায় আর কি কোনো রেমেডি বা উপায় আছে যেটা আপনারা করতে পারেন, যেটা থেকে আপনার এই শনির কারাগারের স্টেটা, এখানে যে আপনার আটকে আছেন, এটা একটু ইজিয়ার হয়? তো চলেন উপায় বা রেমেডিগুলো দেখি। বিশেষ করে মে মাসের ফার্স্ট ১০-১২ দিন গোপন দান করা। আমি আগেও আপনাদের বলেছি শনি ১২তম ঘরে আছে এবং মে মাসের প্রথম ১০-১২ দিন আপনার মঙ্গলও ১২তম ঘরে আছে। তো গোপনে দান করা, ডান হাতে করবেন, বাম হাতও জানবে না। কিছু না কিছু করেন, যতটুকু সামর্থ্য থাকে। যদি ৳৫০০ হয় ৳৫০০, যদি ৫,০০,০০০ হয় ৫,০০,০০০, আপনার নিজের সামর্থ্য মতো ডোনেট করেন। এবং শারীরিক ব্যায়াম এবং শারীরিক এক্সারসাইজ, আসলে আপনার ফার্স্ট হাউসে অনেক পাওয়ারফুল প্ল্যানেটস আসছে, সূর্য আছে, মঙ্গল আছে। সো আপনি কিন্তু নর্মালি আমাদের অ্যারিজ ভাই বোন আপনাদের সহজাতভাবে ফিজিক্যালি এক্সারসাইজ করা, ফিট থাকা, এটাও খুবই ন্যাচারালি আপনাদের মধ্যে আসে। তো আপনার একটু সমস্যা এখন আছেন, ওই যে ১২তম ঘরে শনি, শনির কারাগার, কিন্তু আপনাদেরকে পাওয়ার অন করে যেতে হবে। আপনার শারীরিক সুস্থতা, আপনার ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা যখন 100% লেভেলে আছে, তখনই আপনি বুঝবেন যে শনির কারাগারের থেকেও আপনি এই কারাগারের প্রবলেম থেকে ভেঙে চুরে বের হতে পারবেন। ফিজিক্যাল ফিটনেস এবং সুস্থতা আপনাদের জন্য এখন প্যারামাউন্ট ইম্পর্টেন্সের। তো এখন আমি এই মে মাসকে আপনাদের জন্য ১০-এ কত রেট করছি, চলেন দেখি মাহা রেটিং। এই মাসটা আমি আপনাদেরকে ১০-এর মধ্যে ৯ দেবো, ভেরি হাই রেটিং, কারণ প্রচুর অপরচুনিটি আসলে আসবে। চাকরি বাকরি বলেন, ফাইন্যান্সেস বলেন, রিলেশনশিপ বলেন, এখন এফোর্ট দিতে হবে। যত বেশি এফোর্ট দিবেন তত ভালো রেজাল্ট পাবেন। আর যদি আমার ৭ই জুন থেকে শুরু হওয়া অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। যদি পরামর্শ নিতে চান, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চান, তাহলে একই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।